কাদিয়ানিরা থাকতে আপত্তি কি? কোনো আপত্তি নেই, কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয় থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। তো সর্বশেষ নবীকে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল আলামিনকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিনকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত, তার রিসালাত, তার আকীদায়, তার বিষয়ে আমাদের ইসলামের শিক্ষা আকীদায় খতম নবুয়তের, কোরআনের ঘোষণা, কোরআনের শত আয়াতের ঘোষণা আখিরি নবীকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবীন শব্দ না হলো এক আয়াতে, সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াত, সূরা আহজাবের মধ্যে। কিন্তু এর মর্ম, আকীদায়ে খতম নবুয়তের মর্ম কোরআন কারীমের শতাধিক আয়াতে আছে, বলেন সুবহানাল্লাহ। শত শত হাদিসের মধ্যে আছে। পুরো ইসলামের ভিত্তি হলো, সবচেয়ে বড় মৌলিক আকীদা হলো আকীদায়ে খতম নবুয়ত। বলেন কি? আকীদায়ে খতম নবুয়ত। এই আকীদা শেষ, ঈমান শেষ, ইসলাম শেষ। আল্লাহর তাওহীদ, আল্লাহর দেওয়া শরীয়ত যদি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ না মানে, আল্লাহর দেওয়া শরীয়তও পাবে না, কোরআনও কি পাবে না, আকীদা তাওহীদের শিকার তার সামনে আর কোনো রাস্তা নেই। এমন গুরুত্বপূর্ণ আকীদা আকীদায়ে খতম নবুয়ত। এই আকীদায়ে খতম নবুয়তের দুশমন, শত্রু এই দেশে আছে কি নাই? অনেক শত্রুরা আছে যারা এই আকীদার বিকৃতি করে, কোরআনের বিকৃতি করে, নবীজির অবমাননা করে, নবীজির সুন্নাহ এবং হাদিসের অবমাননা করে। অনেক শত্রু আছে, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো কাদিয়ানি গ্রুপ, যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জামাত বলে। কি বলে? আহমদিয়া জামাত। এটাই তো প্রতারণা, আহমদিয়া বলাই প্রতারণা। কিন্তু তারা তো এতটুকুটা বলে আহমদিয়া মুসলিম জামাত, বলেন নাউজুবিল্লাহ। প্রতারণা বন্ধ হওয়া দরকার। এই দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই? আছে। থাকো, নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা, কোনো আপত্তি নেই, নিরাপত্তার সাথে থাকো। তুমিও কারো উপরে জুলুম করবে না, তোমার উপরে কেউ জুলুম করবে না। আর কৃত্রিম মজলুম সাজবে না, কৃত্রিম মজলুম সাজবে না। নিজেরা জুলুম করে, কৃত্রিমভাবে নিজেদেরকে মজলুমের রূপে পেশ করে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তুমি অমুসলিম, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের কালিমা ব্যবহার করে, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে, মানুষকে ধোঁকা দিবে। এটা মানা যেতে পারে না, এটা মানা যেতে পারে না। তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে, তারপরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো কাদিয়ানিরা থাকতে আপত্তি কি? কোনো আপত্তি নেই, কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয় থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে। ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা? ইনশাআল্লাহ। আমাদের সবার একটাই কথা, কাদিয়ানিরা এদেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় থাকবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমুসলিম হয়ে ইসলামের এই কালিমা ব্যবহার করবে না। নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না। মসজিদ তো মুসলমানদের ইবাদতখানার নাম মসজিদ। অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন? কোনো হিন্দু এরকম করে? তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম, তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ? বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয়? ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখেছে, এটা প্রতারণা নয়? স্পষ্ট প্রতারণা। সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উলুল আলবাবের সিফাত বর্ণনা করেছেন। বুদ্ধিমান কারা? বুদ্ধিমানের গুণাবলী কি কি? কি কি গুণ তার? কি কি কাজ? কি কি আমল? কি কি পরিচয়? বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে। বুদ্ধিমানের সনদ যদি পেতে হয় আল্লাহর কাছ থেকে, আল্লাহর কোরআনের কাছ থেকে, তাহলে ওই সব গুণাবলী আমাকে, ওই সব গুণগুলো আমাকে অর্জন করতে হবে। কোরআন কারিমে উলুল আলবাব শিরোনামে যেসব গুণ বর্ণনা করা হয়েছে, উলুল আলবাব। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান হলো যারা জিকিরে ফিকিরে থাকে। জিকির এবং কি ফিকির? জিকির মানে জিকিরের বিভিন্ন প্রকার আছে। সবচেয়ে বড় জিকির হলো ৫ ওয়াক্ত ফরজ নামাজ। জুমার দিন জোহরের জায়গায় জুমা, ৫ ওয়াক্ত ফরজ নামাজ, এটা জিকিরের ফরজ স্তর। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ে। বুদ্ধিমানরা দাঁড়িয়ে নামাজ পড়ে স্বাভাবিক অবস্থায়। অসুস্থ হয়ে পড়লে কুউদান, বসে নামাজ আদায় করে। আরও বেশি অসুস্থ হয়ে পড়লে, গুরুতর অসুস্থ, বসতেও পারে না, তাইলে যেভাবে আছে, কাত হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, সো অবস্থাও নামাজ আদায় করে, নামাজ ছাড়ে না কখনো। এটা হলো বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, আর এমনি নামাজ ছাড়া অন্যান্য জিকিরও করতে থাকে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর হামদ এবং সানা, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করে।
এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিতে পারেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করতে পারেন। এসব বিবরণ দেওয়ার জন্য যে শব্দমালাগুলো কোরআন এবং হাদিস শরীফে শেখানো হয়েছে, ওই সব শব্দমালা পড়তে পড়তে তারা আল্লাহর জিকির করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহর জিকির করতে থাকে, কালিমায়ে তয়্যিবার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে চলতে, উঠতে বসতে, শুয়ে পড়েছে, তখনও ঘুম আসার আগ পর্যন্ত জিকির করতে থাকে। এমনি তো শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা যেরকম ফরজ নামাজের পরের জিকির, শোয়ার সময়ের জিকির কিনা? হ্যাঁ, শোয়ার সময়ের জিকির এটা। কিন্তু এরকম আরো যা যা সুনির্দিষ্টভাবে আমাদেরকে শেখানো হয়েছে, যখন আমরা শয্যা গ্রহণ করি, বিছানায় যাই শোয়ার জন্য, সেই দোয়া এবং জিকিরের পর এমনি ঘুম আসার আগ পর্যন্ত আপনার জবান চলতে থাকুক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। জুমার দিন তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কথা হাদিস শরীফে তাকিদ এসেছে। জুমার রাত্রে, জুমার দিনে, অন্য অন্য দিনেও, কিন্তু বিশেষভাবে জুমার রাত এবং জুমার দিন। জুমার রাত কোনটা? সামনেরটা না, পিছনে যেটা গেল, পিছনে যে রাতটা গেল ওটা জুমার রাত। বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। আজকে জুমার দিন, বেশি বেশি দুরূদ পড়ো, দুরূদ পাঠ করো। এটা ব্যক্তিগত আমল। দুরূদ এগুলো আনুষ্ঠানিক আমল না, শুধু অনুষ্ঠানের জন্য রেখে দিব। বছরের জন্য, মাসের জন্য, কয়েক মাস পরে একটা দোকান উদ্বোধন হবে, ওখানে একটু কয়েকবার দুরূদ শরীফ পড়বো। আহা, দুরূদ সেই আমল না। পড়েন তখনও পড়েন, মানা নাই, কিন্তু এটা তো দৈনন্দিনের আমল, সকাল সন্ধ্যার আমল, দিনের রাতের আমল। যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে সে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। পুরোটা পড়েন বা অংশ, প্রথম অংশ পড়লে দুরূদ হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো এই জিকির চলতে থাকবে। বুদ্ধিমান হলো যারা জিকিরে ফিকিরে থাকে, বিশেষ করে ফরজ জিকির, 5 ওয়াক্ত নামাজ। এই জিকির শুধু সুবহানাল্লাহ পড়তে থাকলে হবে না, শুধু মনের ধ্যান করলে হবে না। এটা তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হবে, সালামের মাধ্যমে শেষ হবে। কেবলামুখী হয়ে, পবিত্র স্থানে, পবিত্র পোশাক, পবিত্র শরীর নিয়ে আমি নামাজের নিয়ত করব, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, সানা পড়ব। তারপরে যথানিয়মে দাঁড়ানো অবস্থা যা আমাকে পড়তে হবে, রুকুতে যা পড়তে হবে, রুকু থেকে দাঁড়িয়ে যা পড়তে হবে, ওসব আদায় করে সালাম পর্যন্ত যাব। এটার নাম নামাজ। মনের নামাজকে নামাজ বলে না। এই রুকু সজদাওয়ালা নামাজ, এটার মধ্যে আপনি মন হাজির রাখেন আল্লাহর দরবারে। রুকু সজদা না করে, বসে বসে ধ্যানের নামে
বলে যে মনের নামাজ বড় নামাজ, আসলে নামাজ পড়ে না। এদের ইমান আছে? বেঈমান, এরা সবাই বেঈমান। যারা মসজিদে যে নামাজ হয় এই নামাজকে নামাজ মনে করে না, এই নামাজকে জরুরি মনে করে না, মনের নামাজে দোহাই দিয়ে বেনামাজি হয়ে থাকে, বা বলে যে অমুক দেশে গিয়ে নামাজ পড়ে এসেছে। বুঝতে পেরেছেন? এক বন্ডপীর আছে সাতক্ষীরার দিকে, এক বন্ডপীর, আল্লাহ তাকে ওই আস্তানা থেকে সরাইছে আলহামদুলিল্লাহ। তার ছেলে মদিনা নামাজ পড়ে আসে, আসলে শ্যামনগর সাতক্ষীরায় আছে, ওখানে আছে, নামাজ পড়ছে না। নামাজ পড়ে না হুজুর, উনি নামাজ পড়ে না, বড় সাহেব ওনার নাম দিয়েছেন, উনি নামাজ পড়ে না। হ্যাঁ, তো মুরিদরা আশেপাশে কথাবার্তা বলে যে নামাজ পড়ে না বড় সাহেব, এটা কেমন কথা? তো তারা নিজেরাই আবার কাউকে উত্তর দেয়, আরে উনি কি এখানে নামাজ পড়েন, কিন্তু মদিনা নামাজ পড়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। তুমি এখানে বলে যে মদিনা নামাজ পড়েছে, এর মানে কি বলতে চাচ্ছে আমরা আধ্যাত্মিক নামাজ পড়ি। আল্লাহকে আধ্যাত্মিক নামাজ ফরজ করেছেন না রুকু সাজদাওয়ালা নামাজ ফরজ করেছেন? রুকু সাজদাওয়ালা নামাজ, কিয়াম এবং কিরাতওয়ালা নামাজ, তাশাহুদ এবং দুরূদ শরীফওয়ালা নামাজ আল্লাহ ফরজ করেছেন। আধ্যাত্মিক নামাজ ফরজ করেন না আল্লাহ। আধ্যাত্মিক নামাজের দোহাই দিয়ে যদি তুমি বেনামাজি হয়ে থাকো, তোমার হাসর বেনামাজিদের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্টতম তাদের সঙ্গে তোমার হাসর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ধোঁকা প্রতারণা দিতে থাকে। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা আসল কি? আসল হলো সব অশ্লীলতা, বেহায়াপনা, ওটাকে ঢাকা দেয়। নিজের কুফরকে, নিজের অশ্লীলতাকে, বেহায়াপনাকে, পাপাচারকে ঢাকা দেয় কি বলে? মনের পর্দা, বড়ের পর্দা। আল্লাহ তাআলা যেটাকে মানুষ পর্দা হিসেবে বুঝে, ওই পর্দা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই পর্দা পুরুষের উপরেও ফরজ, মেয়েদের উপরেও কি ফরজ? নাকি শুধু মেয়েদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা নেই? পুরুষ গিয়ে ঢুকে যাবে যে কোনো ঘরে গিয়ে অনুমতি ছাড়া, আন্দার মহলে গিয়ে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। পুরুষ তো নিজের ঘরও সামনের কামরা থেকে ভিতরের কামরা যাতে অনুমতি নিয়ে ঢুকবে। হয়তো কাউ এসেছে, হয়তো অন্য কাউ এসেছে যার সঙ্গে তোমার পর্দা। তোমার স্ত্রীর বোন যদি এসে থাকে তার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে পর্দা কি না? কঠিন পর্দা। শালীর সঙ্গে পর্দা, স্ত্রীর বড় বোন হোক, স্ত্রীর ছোট বোন হোক, তাদের সঙ্গে পর্দা। এরকম দেওয়ারের সঙ্গে, হ্যাঁ, আর কি বলে বাসুর নাকি, সবার সঙ্গে পর্দা। আর যত বানানো শ্বশুর, তাতা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, এগুলো সব বানানো শ্বশুর। বানানো শ্বশুর মানে হলো আমাদের দেশের পরিভাষায় এদেরকে শ্বশুর বলে। স্ত্রীর সরাসরি বাপ যে, এবং স্বামীর কি বাপ, স্বামীর বাপ, উনি কার জন্য? স্ত্রীর জন্য শ্বশুর। এবং স্ত্রীর মা, সরাসরি মা যে, সে মা স্বামীর জন্য কি? শাশুড়ি। খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, মামি শাশুড়ি, এটা তো শেষ নাই, এটা তো শেষ নাই। কারণ যে খালা শাশুড়ি, মনে করেন তার মেয়ের বিয়ে হয়েছে আরেক জায়গায়, তো তারও তো কোনো শাশুড়ি হবে। হ্যাঁ, ওর মেয়ের বিয়ে হলে ওরও তো কোনো শাশুড়ি হবে। তা আপনি এরকম চেন যদি বের করেন, এরকম চেন বের করলে তো শাশুড়ির চেনে পুরো দুনিয়া এসে যাবে, শ্বশুরের চেনে পুরো দুনিয়া এসে যাবে। সবার সঙ্গে পর্দা। সরাসরি যে শাশুড়ি, সরাসরি যে শ্বশুর, তার সঙ্গেও এক রকমের পর্দা আছে, যে একবার যেমনে তেমনি তার সামনে এসে যাবে। সাধারণ যে পোশাক,
ওই পোশাক পরে তার সামনে আসতে পারবে, কিন্তু এর মানে তার সঙ্গে একা একা বসে থাকবে তাও না। আমরা তো শিখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। শরীয়তে সুন্দর যে পরিবার, সুন্দর পরিবারের জন্য, আদর্শ পরিবারের জন্য শরীয়ত যে নিয়ম নীতি দিয়েছে ওটা তো জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। নিজেরা পরিবার পরিকল্পনা বানাই, নিজেরা পরিবার পরিকল্পনা। আর আপনার পরিবার পরিকল্পনাকে শরীয়তের যে পারিবারিক বিধিবিধান আছে ওটার সাথে মিলান, তাহলে আপনার পরিকল্পনাটা সুন্দর হবে। আর না, আপনার পরিকল্পনা সুন্দর হবে না। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উলুল আলবাব, বুদ্ধিমানদের গুণাবলী বর্ণনা করেছেন। যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাও, আল্লাহর পক্ষ থেকে বুদ্ধিমানের সনদ পেতে চাও, তাহলে নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজ আদায় করতে হবে। দুনিয়ার বিচারে আপনি যত বড় বুদ্ধিমানে হন, যত বড় পদ পদবী হয়ে থাকুক না কেন, একবারই বিশ্ব সনদ পেয়েছেন আপনি বুদ্ধিমান হওয়ার উপর বুদ্ধিমান হওয়ার বিষয়ে, কিন্তু যদি নামাজ, নিয়মিত নামাজ, ফরজ নামাজ আদায় না করা হয়, সময় মতো ফরজ নামাজ আদায় না করা হয়, তাহলে এই লোক কিনা বুদ্ধিমান না। এই লোক কিনা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান না, কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান না। যেই হোক সে, বুদ্ধিমান হতে হলে নামাজি হতে হবে। বুদ্ধিমান হতে হলে কি হতে হবে? নামাজি হতে হবে, নামাজ আদায় করো। তা আজকে নামাজ সম্পর্কে আমি দুটা কথা বলবো। সব কথা তো আর একদিনে হবে না। ইনশাআল্লাহ নামাজের আলোচনা যখন এসেছে, কিছুদিন নামাজের আলোচনায় হবে ইনশাআল্লাহ। আজকে দুটা কথা হবে। একটা হলো সালাম ফিরানোর পরের একটা দোয়া, আবার ভুলে যাই কিনা আমি, সেজন্য বলে রাখলাম একটা দোয়া সালাম ফিরাবার পরে। অনেক দোয়া আছে, একটা দোয়া আজকে বলবো ইনশাআল্লাহ। আর একটা হলো নামাজের গুরুত্বপূর্ণ জরুরি একটা বিধান, যেটা হয়তো আমাদের অনেকে খেয়াল করেন না, অনেকে খেয়াল করেন না, করা হয় না। ওই বিধানটা বলবো। আর আগামীকালের একটা সমাবেশের দাওয়াত দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তিনটা কথা। নামাজের পরের দোয়া আগে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুক, ইন্নী উহিব্বুক। হে মুআয, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, সব সাহাবী বিশিষ্ট সাহাবী। তারপরও তাদের মধ্যেও আবার স্তর আছে। মুআয রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'লামুকুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। হালাল হারাম সম্পর্কে, জায়েজ না জায়েজ, হালাল হারামের বিষয়, শরীয়তের এসব মাসলা মাসাইল সবচেয়ে বেশি ভালো জানেন কে? মুআয বিন জাবাল। মানে তোমরা এগুলো মুআয বিন জাবালের কাছ থেকে শিখো। সেই মুআযকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উহিব্বুক। কথার ভূমিকা, মুআয আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার কথা জানান দিয়ে একটি উপদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাদাআন্না বা'দা সালাতিন মাকতুবা। ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটি কখনো ছাড়বে না। ফরজ নামাজের পরে এই দোয়াটি অবশ্যই পাঠ করবে। কি দোয়া?
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ছোট্ট একটা দোয়া, প্রতি ফরজ নামাজের পরে এই দোয়া অবশ্যই আমরা পড়ব। দেখো আমি তোমাকে ভালোবাসি, কোনো ফরজ নামাজের পরে তুমি এই দোয়া বাদ দিবে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য কামনা করছি, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি। তিনটা কথা। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন, সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং সুন্দরভাবে ইবাদত করতে পারি। সুন্দরভাবে ইবাদত কাকে বলে? সুন্দর ইবাদত, ওটাও হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর সামনে তুমি আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে দেখছো, তাহলে কত সুন্দর করে ইবাদত করবা। আমরা তো ওটা তো আর পারবো না যে একবারই আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে ইবাদত করছি। নবীজি বলছেন ওরকম ভাবো যে তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহকে দেখছো। এই অবস্থায় যদি তুমি ইবাদত করো, কত সুন্দর করে ইবাদত করবা। ওরকম সুন্দর করে ইবাদত করো, ওরকম সুন্দর করে নামাজ আদায় করো। ফাইন লাম তাকুন তারাহু, আমি ভাবছি যে একবার আমি আল্লাহর সামনে আছি, আল্লাহকে দেখছি, কিন্তু দেখছি না তো। হ্যাঁ, দেখছি না। ফাইন লাম তাকুন তারাহু, আরে না দেখো, আল্লাহ তো তোমাকে দেখেন, আল্লাহকে তোমাকে দেখেন। তাইলে আল্লাহ যখন তোমাকে দেখছেন, তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহ তোমাকে দেখছেন, তাহলে তোমাকে অত সুন্দর করে ইবাদত করতে হবে। তাহলে সর্ব অবস্থায় তুমি তোমার সাধ্যের ভিতরেও যতটুকু আছে ওটার মধ্যে কোনো কমি করো না, অত সুন্দর করে ইবাদত করার চেষ্টা করো। সম্মানিত কোনো ব্যক্তি মনে করেন মজলিসে আছে, তো সবাই একটু তার আদব রক্ষা করে মজলিসে ঠিকঠাক মতো থাকে না। হ্যাঁ, অসুন্দর কোনো আচরণ করে না, কোনো আওয়াজ করে না, সবাই নীরব, আদব রক্ষা করে বসে থাকে। কেন? একজন মহামান্য মেহমান আছেন সেজন্য। ওই মজলিসে যদি কয়েকজন অন্ধ থাকে, যারা চোখে দেখে না, ওরা দেখছেও নাকি? দেখে না, কিন্তু তারা কি সম্মান রক্ষা করবে না করবে না? করবে। যথাযথ মজলিসের যথাযথ আদব রক্ষা করবে। কেন? বিষয়টা তো এটা না আমি দেখছি কি দেখছে না, বিষয়টা হলো যার সম্মানে আমরা এখানে বসে আছি তিনি কি দেখছেন, তিনি উপস্থিত। তো মাখলুকের সঙ্গে তো আল্লাহর তুলনা হয় না। আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন কি মাবুদ। আল্লাহ তো দিলের অবস্থাও জানেন, অন্তরে কার অন্তরে কি লুকিয়ে আছে সব জানেন। কার আদব শুধু বাহ্যিক, কার আদব দিল থেকে, সব আল্লাহ দেখেন। সেজন্য এখানে তোমাকে সর্বোচ্চ খুশু, সর্বোচ্চ আদব, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শিখিয়েছেন ওইভাবে নামাজ আদায় করার অনুশীলন তোমাকে করে যেতে হবে। ফরজ আদায় তো করতেই হবে, সাথে সাথে নামাজ ভালো থেকে যেন ভালো হয়, সুন্দর থেকে সুন্দর হয়, সে অনুশীলন করে যেতে হবে। খালি অনুশীলন করলে, চেষ্টা করলে হবে না, আল্লাহর তৌফিক হইতে হবে। সেজন্য আল্লাহর কাছেও বলতে হবে। তা আল্লাহর কাছে বলার জন্য নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন যে নামাজের সালাম ফিরানোর পরে এই নামাজ যা হলো আলহামদুলিল্লাহ, সামনের নামাজ যাতে আরো সুন্দর হয় এখনো বলে রাখো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বো কিনা দোয়া ঠিক মতো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একবার পড়লে হয়। আপনি বেশি বেশি পড়েন, অনেকবার দোয়া করেন, নিষেধ নাই, কিন্তু যেটা মূল আমাদেরকে বলা হয়েছে দোয়াটা পড়া, একবার পড়ো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর একটা কথা বলবো বলেছিলাম নামাজের
মাসালা সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো ধীরস্থিরভাবে নামাজ আদায় করা। কিভাবে? ধীরস্থিরভাবে। নামাজে কয়েকটা আমল। প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াই, কেবলামুখী হয়ে দাঁড়াই। দাঁড়ানোর মধ্যে সানা, সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে সূরা মিলাই। ইমামের পিছনে হলে ইমামের কেরাত শুনি, খামোশ থাকি। তারপরে রুকু, রুকুর পর আবার দাঁড়াই। কি বলে ওটাকে? রুকু থেকে দাঁড়াইলে ওটাকে কি বলে? কওমা নাকি? এরপরে সজদা যাই। প্রথম সজদার পরে বসি, জলসা। তারপরে দ্বিতীয় সজদা। এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই। দ্বিতীয় রাকাত শেষ করার পরে তাশাহুদের জন্য বসি। অতিরিক্ত আরও নামাজ হলে তৃতীয় রাকাত হলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই, তাশাহুদ শেষ করে। আরও 2 রাকাত বাকি থাকলে 2 রাকাতের জন্য দাঁড়াই। কিন্তু আমি 2 রাকাত পড়লেও 2 রাকাত নামাজের মধ্যে রুকু আছে, সজদা আছে। রুকুর পরে কওমা আছে, সজদার পরে জলসা আছে, ঠিক কিনা? এই কাজগুলো খেয়াল রাখতে হবে। এই কাজগুলোর মধ্যে তাড়াহুড়া করা চলে না, তাড়াহুড়া করা চলে না। রুকুতে যাইতে না যাইতেই উঠে যায়, দাঁড়াতে না দাঁড়াতেই আরেক সজদা রওয়ানা, সজদা থেকে বসতে না বসতে আরেক সজদা রওয়ানা। এটা ঠিক পদ্ধতি না। এটা কি না? নামাজের সঠিক পদ্ধতি নয়। নামাজের সঠিক পদ্ধতি হলো এই কাজগুলো, কিয়াম, দাঁড়ানো। ওটার মধ্যে যেহেতু সূরা ফাতিহা আর সূরা মিলানো আছে, তো তাড়াহুড়া করতে চাইলেও আর এত হুলস্থুল করতে পারে না। কিন্তু সেখানেও যদি আমি সূরা ফাতিহাটা সুন্দর মতে না পড়ি, সূরা সুন্দর মতে না পড়ি, হুলস্থুল করি, তাজবিদের সাথে পড়তে হবে তো নাকি? সহিশুদ্ধ পড়তে হবে। এই জন্য তো কোরআন শেখা দরকার। কোরআন তো মুমিন, কোরআনের উপরে তার ঈমান আছে, সেজন্যই ঈমান শেখা দরকার, কোরআন শেখা দরকার। কোরআনের প্রতি মুমিনের ঈমান, তাহলে কোরআন শিখতে হবে কিনা? আমাদের হেদায়েতের কিতাব, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব, আখেরি কিতাব। কোরআন এমনি শেখা দরকার। ঈমানের দাবিতে কোরআন শেখা দরকার, কোরআনের দাবিতে কোরআন শেখা দরকার। কিন্তু সেই জায়গায় নামাজের মধ্যেই কি আছে? আমাকে কোরআন পড়তে হবে, সূরা ফাতিহার পরে আর কিছু অংশ পড়তে হবে। তাহলে কোরআন সহিশুদ্ধ না শিখলে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় হবে? হবে না। তাহলে আমরা সবাই কোরআন কারীম সহিশুদ্ধ শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মসজিদে তো ব্যবস্থা আছে, আরও যেখানে যে কোনো মসজিদেই, অধিকাংশ মসজিদে এখন ব্যবস্থা আছে। আচ্ছা, না থাকক, আপনি ব্যবস্থা বের করে নেন। আপনি দুনিয়ার জরুরতের জন্য ঘুরেন না, হ্যাঁ? রাস্তা বের করেন না? তো এর সহিশুদ্ধ শিখতে হবে, সেটার জন্য রাস্তা বের করেন। আর খালি ঘরে ঘরে হুজুরকে কষ্ট দিয়ে আনবেন না, নিজে যাবেন হুজুরের কাছে, নিজে যাবেন, নিজে শিখতে যাবেন। মাঝে মধ্যে ঘরে হলো আপত্তি নাই, ঘরের মধ্যেও তালিম হবে। কিন্তু এই জন্য যে আমি আরেকজনের কাছে যাব শেখার জন্য, আমার কাছে আসক, এই মানসিকতা নিয়ে যদি কাউকে ডাকেন শিখার জন্য, তাহলে শিখার সওয়াব কমে গেল, শিখার বরকত কমে গেল, কখনো নাইও হয়ে যেতে পারে। নাই, এলেমের কাছে যেতে হয়। এলেমের কাছে কি নিজে যেতে হয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তা'তাদিলা রাকিআন, হাত্তা তাতমাইন্না রাকিআন, হাত্তা তা'তাদিলা কাইমান, হাত্তা তাতমাইন্না কাইমান। এক ব্যক্তি, দেখেন ঘটনা ঘটে, আল্লাহ ঘটান, যাতে ওই ঘটনাকে কেন্দ্র করে শিখতে পারে উম্মত। এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ল, নিজে নিজে নামাজ পড়েছে, হয়তো নফল নামাজ, তাহিয়াতুল ওযু পড়েছে, না কি পড়েছে, যে কোনো নামাজ উনি পড়েছেন, বা কোনো ওজরে এসে দেরি হয়েছে আসতে, জামাত পান নাই, একা নামাজ পড়ছেন, উনি নামাজ পড়লেন। নামাজ পড়ে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, এখনও নামাজ শিখে সারে নাই, ছিল কি না এরকম? বেদুইনরা চলে আসতো, এখনও তারা শিখতে পারে নাই, মাত্র ঈমান এনেছে। এরকম কা হবেন, যে হন, উনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে যাচ্ছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দেখছিলেন তার নামাজ, বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই আসো আসো তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নেই। নামাজ তো বেচারা পড়লো, নামাজ আদায় করলো, নবীজি বলছেন তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো। বুঝে ফেলেছে যে আমার নামাজ ঠিক মতো হয় নাই, আবার পড়লো, চেষ্টা করছে তার সাথে যতটুকু আর একটু সুন্দর করার চেষ্টা অবশ্যই করেছেন। সালাম ফিরে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো নেই তুমি। আজকালের মানুষকে এরকম বলে দেখেন না। হ্যাঁ, প্রথম কথাই তো তর্ক শুরু হয়ে যাবে। দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। দ্বিতীয়বার বেচারা, তৃতীয়বার আবার পড়লেন, পড়ে রওনা হলেন, আবার বললেন, তৃতীয়বার আবার বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আর নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তৃতীয়বার এসে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু গায়রা যালিক, ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে ভালো পারি না, আমার সাধ্য যতটুকু ছিল আমি তো চেষ্টা করেছি, আমি তো এর চেয়ে ভালো পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে শিখাতে পারতেন, কিন্তু নবীজি চেয়েছেন এক তো সে চেষ্টা করো কারো, আরেক হলো নিজের থেকে যখন বলবে শিখার আগ্রহ প্রকাশ করবে, সেই শিখার গুরুত্ব কি হয়, বেশি হয়, ওটার প্রভাব বেশি পড়ে অন্তরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়ে দিলেন তাকে। প্রথমে ওযু করো, ওযুর পরে আমল করো, ওই যে শিখালেন নামাজ, ওখানে গুরুত্বের সাথে যেই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, তুমি রুকুতে যাবে স্থির হয়ে যাও, স্থির হও। রুকুতে যেতে না যেতে দাঁড়িয়ে যাওয়া না, সোজা রুকুতে গিয়ে রুকু যেভাবে আদায় করতে হয় ওইভাবে সোজা হয়ে যাও, পিঠ পিঠ এবং কোমর মাথা তিনটা বরাবর সোজা থাকবে। হ্যাঁ, এটা পরে বলবো, আমরা জানি, তারপরও জানা জিনিসও আলোচনা করতে হয়, বারবার শিখাতে হয় একে অপরকে, তাহলে এটা মজবুতির সাথে দিলে বসে। তো রুকু যেভাবে করার নিয়ম ওইভাবে তুমি সুন্দরভাবে রুকু করো, এবং সবচেয়ে বড় কথা হলো স্থির থাকো, সোজা হয়ে যাও এবং স্থির থাকো। কমপক্ষে 3 বার যদি আমি সুবহান রাব্বিয়াল আযীম পড়ি তাহলে তো স্থির হয়ে যাব। তো 3 বার তো সুন্নতে মুআক্কাদা, সুবহান রাব্বিয়াল আযীম। তো এটা কি সুবহান 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 এইভাবে পড়লে তো আর হবে না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছ, তো দাঁড়াও, এমন না যে তোমার ট্রেন ছুটে যাচ্ছে, আরে দৌড় মারো কখন সিজদা যাবে, না, দাঁড়িয়েছো কওমা। কওমা এটা স্বতন্ত্র একটা আমল, এই না যে রুকু আর সিজদার মাঝখানে, এটা একটা মাধ্যম আর কি কওমা। কাজেই এখানে ওরকম বিরতি দেওয়ার দরকার নেই, বাস দৌড় মারো, সোজা হইতে না হইতেই সিজদার দিকে রওনা হয়ে যাও না, একবারই সোজা দাঁড়িয়ে যাও। দাঁড়ানোটা এখন তোমার একটা কাজ, কওমা। এতক্ষণ তো তুমি কেরাত, সূরা ফাতিহা এবং সূরা মিলিয়েছো, কোরআন পাঠ করেছো, সেই কিয়াম, কিয়ামের পরে রুকু করেছো, রুকুর পরে এখন যে দাঁড়াবা, এটা তো ওরকম লম্বা কিয়াম হবে না, এজন্য এটার নাম হলো কওমাতুন, ছোট্ট একটা কিয়াম, ছোট্ট দাঁড়ানো, কিন্তু সেটা দাঁড়াতে তো হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে তোমাকে। বলো এই রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো, ওটা সুন্দর করে বললে তো বাস কওমাটাও ঠিক মতো আদায় হয়। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইতে না দাঁড়াইতেই আবার সোজা, পিঠ সোজা না করেই তুমি সিজদার দিকে যদি রওনা হও, তাহলে কওমা আদায় হলো না। নবীজি বলেছেন হাত্তা তা'তাদিলা কাইমান, রুকুর ক্ষেত্রে বলেছেন হাত্তা তা'তাদিলা রাকিআন, হাত্তা তাতমাইন্না রাকিআন, আর কওমার ক্ষেত্রে বলেছেন হাত্তা তাকুমা, হাত্তা তা'তাদিলা কাইমান, হাত্তা তাতমাইন্না কাইমান। দুইটা শব্দ, দুই হাদিসে দুইটা শব্দ।
দোনো শব্দ আমরা যদি খেয়াল করি তাহলে পুরো মর্মটা বুঝে আসবে। স্থির হও, সোজা হও, দাঁড়াও, স্থির হও। এখন আল্লাহ আকবার বলে সজদার দিকে যাও। সজদা গেল, হাত্তা তা'তাদিলা সাজিদান হাত্তা তাতমাইন্না সাজিদান। সজদা গিয়েও তুমি হুলস্থুল করবে না যে কখন আবার বসে যাব, না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার শুদ্ধ করে কমপক্ষে 3 বার যদি সুবহান রাব্বিয়াল আ'লা বলে তাহলে স্থির হবে কি হবে না? হবে। তারপরে বসলা, এইখানেও হাত্তা তাতমাইন্না জালিসান, জলসা। 2 সজদার মাঝে এটাকে হালকা মনে করবো না, এটা এমনি 2 সজদার মাঝে একটা পার্থক্য করার জন্য বাস বসার ভান ধরলে হবে না, বসার ভান ধরলে হবে না। পুরা স্থির হয়ে বসে দাও, স্থির হয়ে কি বসে দাও। পড়ো না, দোয়া আছে, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি কয়েকবার পড়ো, বা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াফিনি, যতটুকু পড়তে পারো। আর আপনি বলেন আমি পড়বো না, আচ্ছা পড়েন না, কিন্তু বসে থাকেন, বসে থাকেন। 2 সজদার মাঝে বিরতি দিতে হবে আপনাকে, সোজা হয়ে বসতে হবে, স্থির হয়ে বসতে হবে। তারপরে যান দ্বিতীয় সজদায়। দ্বিতীয় সজদায় ওখানে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার সহি শুদ্ধভাবে পড়েন। এরপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ান। তো রুকু, কওমা, সজদা, জলসা, 2 সজদা, একটা রুকু, একটা কওমা, আর 2 সজদার মাঝে জলসা। এই সবগুলো কাজ কি হতে হবে? ধীরে সুস্থ হতে হবে, ধীরে স্থিরভাবে হতে হবে, স্থিরতার সাথে হতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন। সবাই দেখলো যে শিখাচ্ছেন, অন্যরা শিখে ফেলেছে আগে, উনি ওই দিন শিখলেন, ওনার উসিলা আরও কতজনে শিখেছে, এবং কিয়ামত পর্যন্ত এই হাদিস চলতে থাকবে। সবাই রুকু, সজদা, জলসা, কওমা কিভাবে করতে হয় এই হাদিসের বরাত দিয়ে সবাই শিখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত নেক আমল জমা হচ্ছে ওই সাহাবীর, ওই মুসল্লির আমল নামায়, কত নেক আমল জমা হচ্ছে আমাদের নবীদের আমল নামায়। এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা তো সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বানি তোহফা, রব্বানি উপহার, এলাহি উপহার আমরা পেয়েছি এই 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর ফরজ আদায় না করি, তাহলে আমাদের থেকে না শুকর বান্দা আর কেউ হবে? না শুকর বান্দা হয়ে থাকবো না, আল্লাহর শুকর গুজার বান্দা হব। 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। পুরুষরা, মহিলারা ঘরের একবারে অন্ধকার কামরায় আদায় করলে, পুরুষরা মসজিদে আসলে নামাজ আদায় করলে যে সওয়াব পায়, তারা ঘরের ভিতরের কামরায় আদায় করলে সেই সওয়াব পায় মহিলারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তারপরে নতুন করে কোনো নবী রাসূল আসবে না। আকীদায়ে খতমে নবুয়ত, আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের ধারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত প্রদানের মাধ্যমে শেষ করে দিয়েছেন। ইনকাতাতিন নবুওয়া, ইনকাতাতির রিসালা, এই আখিরি নবীর মাধ্যমে এই ধারা শেষ। এরপরে নতুন করে কোনো নবী কি আসবেন? কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর পরের নবী না আগের নবী? আগের নবী, অনেক আগের নবী, 500 বছর আগের কি নবী, আরো বেশি, আরো কিছু বেশি। আল্লাহ তাআলা, ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ঈসা আলাইহিস সালামকে উপরে উঠাই নিয়েছেন। আমাদের নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য আসবেন, এবং তিনি যখন আসবেন জমিনে অবতরণ করবেন, তাই ইমামতের জন্য ওনাকে বলা হবে, বলে না তোমরা ইমামত করো, তোমরা ইমামত করো। নবীজির উম্মত একজন ইমামের পিছনে নামাজ আদায় করবেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তো সর্বশেষ নবী কে?
মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রহমাতুল আলামিন কে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদুল মুরসালিন কে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত, তার রিসালাত, তার আকীদায়, তার বিষয়ে আমাদের ইসলামের শিক্ষা, আকীদায় খতম নবুয়তের, কোরআনের ঘোষণা, কোরআনের শত আয়াতের ঘোষণা, আখিরি নবীকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবীন শব্দ না হলো এক আয়াতে, সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াত, সূরা আহজাবের মধ্যে। কিন্তু এর মর্ম, আকীদায় খতম নবুয়তের মর্ম কোরআন কারীমের শতাধিক আয়াতে আছে। বলেন সুবহানাল্লাহ। শত শত হাদিসের মধ্যে আছে। পুরো ইসলামের ভিত্তি হলো, সবচেয়ে বড় মৌলিক আকীদা হলো আকীদায়ে খতম নবুয়ত। বলেন কি? আকীদায়ে খতম নবুয়ত। এই আকীদা শেষ, ঈমান শেষ, ইসলাম শেষ। আল্লাহর তাওহীদ, আল্লাহর দেওয়া শরীয়ত, যদি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ না মানে, আল্লাহর দেওয়া শরীয়তও পাবে না, কোরআনও কি পাবে না। আকীদা তাওহীদের শিকার, তার সামনে আর কোনো রাস্তা নেই। এমন গুরুত্বপূর্ণ আকীদা আকীদায়ে খতম নবুয়ত। এই আকীদায়ে খতম নবুয়তের দুশমন, শত্রু এই দেশে আছে কি নাই? অনেক শত্রুরা আছে যারা এই আকীদার বিকৃতি করে, কোরআনের বিকৃতি করে, নবীজির অবমাননা করে, নবীজির সুন্নাহ এবং হাদিসের অবমাননা করে। অনেক শত্রু আছে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো কাদিয়ানি গ্রুপ, যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জামাত বলে। কি বলে? আহমদিয়া জামাত। এটাই তো প্রতারণা। আহমদিয়া বলাই প্রতারণা। কিন্তু তারা তো এতটুকুটা বলে আহমদিয়া মুসলিম জামাত। বলেন নাউজুবিল্লাহ। প্রতারণা বন্ধ হওয়া দরকার। এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই? আছে। থাকো, নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা, কোনো আপত্তি নেই। নিরাপত্তার সাথে থাকো। তুমিও কারো উপরে জুলুম করবে না, তোমার উপরে কেউ জুলুম করবে না। আর কৃত্রিম মজলুম সাজবে না, কৃত্রিম মজলুম সাজবে না। নিজেরা জুলুম করে, কৃত্রিমভাবে নিজেদেরকে মজলুমের রূপে পেশ করে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তুমি অমুসলিম, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের কালিমা ব্যবহার করে, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে, মানুষকে ধোঁকা দিবে। এটা মানা যেতে পারে না, এটা মানা যেতে পারে না। তো কাদিয়ানিরা, অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে, তারপরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো কাদিয়ানিরা থাকতে আপত্তি কি? কোনো আপত্তি নেই। কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয়, সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে। ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা? ইনশাআল্লাহ। আমাদের সবার একটাই কথা, কাদিয়ানিরা এদেশে নিরাপত্তার সাথে, শান্তির সাথে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয়ে থাকবে। গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয়ে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়ে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অমুসলিম হয়ে ইসলামের কালিমা ব্যবহার করবে না। নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না। মসজিদ তো মুসলমানদের ইবাদতখানার নাম মসজিদ। অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয়, আপনি মানবেন? কোনো হিন্দু এরকম করে? তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম, তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ?
বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয়? ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখেছে, এটা প্রতারণা নয়? স্পষ্ট প্রতারণা। সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সকাল সন্ধ্যা বলে থাকি রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ আমি ধন্য, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান, তুমি আমার রব, আমি তোমার বান্দা। আল্লাহ আমি সৌভাগ্যবান, আমি ধন্য, আমি মুসলিম হতে পেরেছি, ইসলাম আমার দিন, আমি মুসলিম। আমি ধন্য, আমি সৌভাগ্যবান, আমি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, তিনি আমার নবী, আমি তার উম্মত। আলহামদুলিল্লাহ। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এই আকীদার উপর, এই নীতির উপরে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মওত পর্যন্ত আমাদেরকে মজবুত রাখেন সঠিক ঈমানের উপরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।